ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারাই আমার সাথে রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে সম্পূর্ণ পাবলিক ডিমান্ডের উপর ভিডিও। এইচডিএফসি ব্যাংকে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে জব কীভাবে পেতে হয় এবং জবে কী কী কোশ্চেন থাকবে আজকের ভিডিওতে খুব ক্লিয়ার করে এ টু জেড বলবো। যারা যারা এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে চাকরি পেতে চাইছেন, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটাতে প্রথম থেকে শেষ অবধি থাকুন, এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে দু একটা কথা বলে ভিডিও শুরু করব। আমি ডক্টর কৌশিক, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারা যারাই প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে করেন যে ভিডিও ভালো লেগেছে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন এবং জানাবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে। এবং সবচেয়ে বড় কথা কি, একটা জিনিস আপনাদের চাইবো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের কাছে হয়তো ফ্রি, আমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা কথা, যারাই প্রাইভেট সেক্টরে জব করতে চান বা কমার্স ওরিয়েন্টেড, স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড টিউশন জিনিসে আসতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের সাথে যোগাযোগ করবেন। কথা না বাড়িয়ে চলে আসি আজকের ভিডিওর মূল পর্বে। এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে কী করে জব পাওয়া যায় এবং কি কি কোশ্চেন আসবে। প্রথমেই বলি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে জব পেতে গেলে প্রথম দরকার যেটা, সেটা হচ্ছে এলিজিবিলিটি। এলিজিবিলিটি কি হতে হবে? প্রথম কথাই বলি, এলিজিবিলিটি অনুযায়ী পেরোল ঠিক করা হয়। আপনি অন পেরোলে থাকবেন না অফ পেরোলে থাকবেন। অন পেরোল মানে কি? মানে এইচডিএফসি ব্যাংকের ডাইরেক্ট পেরোল। আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে গ্র্যাজুয়েশন ম্যান্ডেটারি আপনার থাকতে হবে, সে যে কোনো ডিপার্টমেন্টেই হোক, এবং তার সাথে সাথে এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো। আর অফরোল মানে হচ্ছে আপনি 10+2 হতে পারেন, তার সাথে এক্সপিরিয়েন্স থাকুক বা না থাকুক, এটা হচ্ছে ব্যাপার। এইবার যেটা প্রশ্ন এসে যাচ্ছে যে স্যালারি কি ডিফারেন্স হতে পারে বা ইয়েতে, সেটা হচ্ছে বলে দিই। এইচডিএফসি ব্যাংকের অনরোল পে যে যদি থেকে থাকে সেখানে 10-15 হাজার থেকে 20 হাজার অবধি চলে যাবে আপনার স্টার্টিং স্যালারি, যদি আপনার গ্র্যাজুয়েশন এক্সপিরিয়েন্স থাকে। যদি অফরোল পেমেন্টে যান, মানে হচ্ছে থার্ড পার্টি পেরোল যেটাকে বলা হচ্ছে, তো সেখানে কিন্তু মোটামুটি 9,800 থেকে 10,000 টাকা থেকে শুরু হয়, তারপর ডিপেন্ডিং অন আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে। এইবার প্রশ্ন হচ্ছে যে আপনার জব টাইমিং কতটা হতে পারে। জব টাইমিং 9:30 থেকে 6:30, 9 ঘন্টা হবে। তার সাথে সাথে কোম্পানির প্রয়োজনে বা ব্যাংকের প্রয়োজনে আধ 1 ঘন্টা বেশি থাকতে হবে, কেউ হতে পারে। এক্ষেত্রে যদি আপনি ঘড়ির টাইম দেখে সবসময় কাজ করতে চান, সেটা কিন্তু সাকসেসফুল হবে না। এইবার প্রশ্ন হচ্ছে টার্গেট কি থাকবে, কেননা কেউ অধিকাংশ ছেলেমেয়েরাই টার্গেট নিয়ে প্রচণ্ড ভয় পায়। প্রথমেই বলে দিই, পার ডে মানে অনেক সময় পার ডে 1টা থেকে 2টো ক্রেডিট কার্ড সেল করতে বলতে হতে পারে। এইবার অধিকাংশ যারা পরীক্ষা দিতে যাবেন বা ভাবছেন, তারা ভাবছেন যে ডেটা কোথা থেকে পাবো। প্রথমেই বলি, ব্যাংকে এই ডেটা প্রোভাইড করবে এবং সবগুলোই প্রি কোয়ালিফাইড ডেটা মানে কি, এদের প্রত্যেকেরই এইচডিএফসি ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা আছে। আপনাকে শুধু এদের সাথে কল করে কাস্টমারকে কনভিন্স করে তাদেরকে বুঝিয়ে আপনাকে ক্রেডিট কার্ডটা করিয়ে দিতে হবে। এক্ষেত্রে ক্রেডিট কার্ড করাতে গিয়ে ক্রেডিট কার্ড কেন নেবেন, ক্রেডিট কার্ডের ফিচার্স কী আছে এইচডিএফসির, তারপরে কি কি ফেসিলিটি আপনাকে দিচ্ছে, সমস্তটা আপনাকে সুন্দরভাবে ব্রিফ করে সুন্দরভাবে বুঝিয়ে পড়লে কাস্টমার কনভিন্স হয়ে যাবে। এবং আপনাকে কি করতে হবে, যখনই কাস্টমার কনভিন্স হয়ে যাবে তখন আপনি তাকে ডিজিটালি ক্রেডিট কার্ডটাকে প্রসেস করে দিতে হবে। মাথায় রাখবেন, এইচডিএফসি ব্যাংক 90% ক্রেডিট কার্ড কিন্তু ডিজিটালি প্রসেস করে থাকে, 10% আপনার ফিজিক্যালি প্রসেস হয়। ফিজিক্যালি প্রসেস মানে কি, ধরুন কারোর অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, আধার কার্ড বা প্যান কার্ডে কিছু ডিফারেন্স হয়েছে, সেগুলো আপনি ফিজিক্যালি চেঞ্জ করলেন, আলাদা ব্যাপার। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এইবার প্রশ্ন হচ্ছে, স্যার ইন্টারভিউতে কি কি দেখা হয়? দেখুন, ইন্টারভিউতে 3টে সেক্টর আপনার সম্বন্ধে দেখা হবে। একটা হচ্ছে আপনার পোটেনশিয়ালিটি কতটা, আপনার ক্যাপাসিটি কতটা, সেটা দেখা হবে। আপনার কমিউনিকেশনস পাওয়ার কতটা, এবং তার সাথে সাথে আপনার অ্যাপ্রোচিং স্কিল কতটা। কেননা কি, অ্যাপ্রোচিংয়ের উপর আপনার সমস্তটা নির্ভর করবে যে মানুষকে আপনি কতটা কি কনভিন্স করতে পারছেন। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এইবার প্রশ্ন হচ্ছে, স্যার প্রেশার কেমন?
বা এখানে টার্গেট কেমন থাকবে। দেখুন প্রেশারের কথা বলে দিই, প্রথম মাসে, দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে জেনারেলি ক্যালকুলেট করা হয়। প্রথম মাসে হয়তো আপনাকে 12টা কার্ড বেচতে বলবে, দ্বিতীয় মাসে হয়তো 15টা বলবে, তৃতীয় মাসে হয়তো 20টা বলবে। এইবার অনেকেরই বলতে পারে ধরুন 12টা পারলাম না, 15টা পারলাম না, 20টা পারলাম না, কি হবে? প্রশ্ন হচ্ছে প্রথম মাসে আপনি 12টা পারলেন না, আপনাকে বলা হলো আপনি পরের মাসে ট্রাই করুন, 15টা কার্ড বিক্রি করার চেষ্টা করুন। এইবার দ্বিতীয় মাসেও আপনি পারলেন না, তখন কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং লেটার দেওয়া হবে বা এতে। তারপরে দেখালো তৃতীয় মাসেও আপনি পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেকেন্ড ওয়ার্নিং লেটার দেওয়া হবে এবং তারপরে চতুর্থ মাসে আপনি যদি না পারেন সেক্ষেত্রে আপনাকে টার্মিনেশন লেটার দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এটাকে কিন্তু মাথায় রাখবেন। এইবার আরেকটা জিনিস বলা দরকার এখানে হচ্ছে কি, যে আরেকটা জিনিস যে আপনি যদি, অনেকেই হয়তো মনে করবেন যে এইভাবে টার্মিনেশন হয়ে যেতে পারে বা কিছু, কিন্তু আপনি নেগেটিভভাবে কিছু ধরে কিন্তু শুরু করবেন না। তার কারণ হচ্ছে জেনে রাখবেন, পাহাড়ে ওঠার আগে আপনি যদি পাহাড়ে কিছুটা উঠে নিচের দিকে দেখেন তাহলে কিন্তু আপনার বিপদের সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই কারণে মাথায় রাখবেন, সত্যিকারের যদি আপনি সাকসেসফুলি ট্রাই করেন এবং চেষ্টা করেন তাহলে জেনে রাখবেন 100% এতে কাজ হবেই। তার কারণ হচ্ছে যে ডেটাগুলো দেওয়া হয় সবগুলো ফ্রেশ প্রি কোয়ালিফাইড ডেটা, এখান থেকে কোনো বিজনেস আগের থেকে ওঠেনি। সুতরাং এখান থেকে আপনি যদি কনভিন্স করতে পারেন কাস্টমার কিন্তু প্রোডাক্ট নেবেই, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার কিভাবে ক্রেডিট কার্ড কাস্টমারের কাছে গিয়ে সেল করব, কেননা কি এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি অলরেডি এসবিআই ব্যাংকের উপর 2টো ক্রেডিট কার্ডের ভিডিও আছে, অলরেডি বলেছি, তবুও অনেকে জানতে চেয়েছেন তাই জন্য বলে দিই। প্রথমেই কাস্টমারের কাছে গিয়ে তার কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেবেন যে আপনার হাতে কি 5-6 মিনিট সময় আছে। সেক্ষেত্রে 10 মিনিট যদি সময় থাকে, আমি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে এসেছিলাম, স্যার আমি ক্রেডিট কার্ড আপনাকে দিতে চাইছি, এর এই ফিচার্স আছে। অনেকেই আপনাকে বলতে পারেন আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ক্রেডিট কার্ড, আমার কাছে অলরেডি ডেবিট কার্ড, আমি হোল্ডার। ডেবিট কার্ড হোল্ডার হলে ডেবিট কার্ডের যেটা প্রবলেম, ধরুন আজকে আপনি ডেবিট কার্ড নিয়ে কোনো জায়গায় গেলেন এবং আপনার শখের কোনো জিনিস কিনলেন, প্রায় যেটার দাম প্রায় 50,000 থেকে 1 লাখ। এইবার পরের দিন আপনি বাড়ি ফিরে এসে দেখুন ইমিডিয়েট আপনার টাকার প্রয়োজন পড়লো এবং দেখা গেল আপনার যদি ওই টাকাটা হাতে থাকতো তাহলে আপনি হয়তো খুব ভালো একটা পজিশনে থাকতেন। সেক্ষেত্রে আপনার হয়তো বারবারই মনে হবে যে টাকাটা নষ্ট করা হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে আপনার হাতে যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনার এটা নিয়ে কোনো চিন্তা নেই। আপনি টাইম টু টাইম যদি আপনি পে করে দেন তাহলে আপনার জিনিসটাও হয়ে গেল, আর প্লাস আপনার ব্যাংক ব্যালেন্সও ঠিক থাকলো। বোঝা যাচ্ছে জিনিসটা? তো সেই ক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ড নেওয়ার যে ফেসিলিটি সেটা কাস্টমারকে ভালো করে কনভিন্স করে দিতে হবে, তাহলে কিন্তু কাস্টমার জিনিসটা বুঝবে। বোঝা গেল? তাহলে যারা যারা এই এইচডিএফসি ক্রেডিট কার্ডের ভিডিও দেখতে চেয়েছেন তাদেরকে প্রত্যেককে বলবো এই ভিডিওটাকে A to থেকে শেষ অবধি, A to থেকে Z অবধি পরিষ্কার ভালো করে দেখুন এবং এজ মোটামুটি দেখা যাচ্ছে 18 থেকে 30-এর মধ্যে হলে খুব ভালো হয়। কেমন লাগলো আজকের ভিডিও সম্পূর্ণটা আমাকে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখে জানাবে। যাদের জন্য আজকের ভিডিও দেওয়া তাদের জন্য স্পেশাল কমেন্টসের প্রতীক্ষায় রাখলাম। খুব ভালো লাগলো আপনারা আমাকে এতক্ষণ টাইম দিলেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।